গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে চলেছে, যেটি আগামী দিনে আমাদের ছেলে মেয়ে সর্বোপরি যে কোনো মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের জীবনে ঘটে গিয়েছে আমাদের আশেপাশে। দ্যাট ইজ লোহাগড় ফোর্ট ক্রাইম কেস। এটি নিউজে আছে, এটা পুরোটাই আশা করি তোমরা জানো। এটার সেই নিউজটা নিয়ে আমরা এখানে কথা বলবো না। আমরা এটার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, যেটা আমাদের পরীক্ষাতে কাজে লাগতে পারে, তাকে নিয়ে কথা বলবো। তাহলে কি, লোহাগড় ফোর্ট ক্রাইম কেস, এটি মহারাষ্ট্র লোকেশন। লোহাগড় ফোর্ট কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। এটি সহ্যাদ্রি রেঞ্জে লোকেটেড, লোনাভলা, মহারাষ্ট্র। এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট, যেটি মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ যখন রেকগনাইজড হয়েছিল 2025-এ, এটি তখন রেকগনাইজড হয়েছিল। এই লোহাতনিয়া ডাইনেস্টির দ্বারা এটি ফাউন্ডেশন হয়েছিল। এই লোহাগড় ফোর্টটিকে ক্যাপচার করা হয় শিবাজি মহারাজের দ্বারা। এই ফোর্টকে সারেন্ডার করতে হয়েছিল ট্রিটি অফ পুরন্দর 1665-এ, বাট পরবর্তী টাইমে মারাঠারা এটা রিক্যাপচার করে নেয়। কবে করে পরীক্ষায় লাগবে না। এই লোহাগড় ফোর্ট ইন্দ্রাণী এবং পাওয়ানা রিভারের সাথে কানেক্টেড। আগের বছর মনে আছে, আগের বছর বলছি, দেখো আগের মাসে আমরা ইন্দ্রাণী রিভার পড়েছিলাম, মনে আছে? সেই ইন্দ্রাণী রিভারের লোকেশনও আমরা পড়েছিলাম মহারাষ্ট্রতেই অবস্থিত, ভীমার সাথে কানেক্টেড। সেই ইন্দ্রাণী রিভার, সেই পাওয়ানা রিভার, সেই তীরেই এই লোহাগড় ফোর্ট কানেক্টেড। তাহলে ইন্দ্রাণী রিভার কিন্তু প্রায় সময় নিউজে আসে, তাই ইন্দ্রাণী রিভারকে আমরা অলওয়েজ মাথায় রাখবো। এবার যেহেতু এই লোহাগড় ফোর্ট কানেক্টেড আমাদের হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে, এটির স্ট্রাকচার আমাদের জন্য কানেক্টেড। এখানে 4টে দেবতার দ্বারা দ্বার আছে। জাস্ট দেবতাগুলোকে মনে করো, তাহলেই হবে। গণেশ, নারায়ণ, হনুমান এবং একটা মহা দরওয়াজা। শুধু ব্রেনকে বলো কনফিউশনের জায়গাটা। এখানে কি শিব ঠাকুরের দ্বার আছে? না, শিব ঠাকুরের দ্বার নেই। শনি মহারাজের আছে? না, শনি মহারাজের নেই। আর কি কোনো পপুলার দেবতা আছে, মানে যা যে কিনা মার্কেটে চলে, তোমাদের ব্রেনে আসে? হ্যাঁ, কারণ দেখো এই লোহাগড় ফোর্ট তো তোমার অ্যাডভান্স দেবতা, মানে অ্যাডভান্স টাইমে। এখানে তো আর তোমার ইন্দ্র, বরুণ এই সমস্ত দেবতার নাম আসবে না। শিব আসবে, শনি আসবে, সূর্য আসবে, আর ইত্যাদি ইত্যাদি আসবে, আর হনুমান আসবে। তাহলে এখানে গণেশ আছে, নারায়ণ আছে, হনুমান আছে, আর একটা মহাদারবাজা আছে। মেনলি ব্রেনে নেবে, শিব নেই। এবার এখানকার মোস্ট ডিস্টিংটিভ ফিচার আমরা যদি দেখি, বিচ্ছু কাটা। বিচ্ছু কাটা মানে কি? এখানে স্করপিয়ন টেল। এই যে পুরো স্ট্রাকচার, এই পুরো স্ট্রাকচার থেকে যদি ছবিটা কেউ দেখো, তাহলে ধরো এই হচ্ছে গিয়ে ফোর্ট, এবং এই ফোর্টের এইরকম ভাবে সামনের দিকে একটা ঝুলন্ত বিচ্ছু কাটা রয়েছে, যা কিনা সেই সময়ের এনিমিজদেরকে হাই অল্টিটিউডে অ্যাপ্রোচ করার জন্য, মানে কেউ লাফাতে লাফাতে দৌড়ে দৌড়ে এখানে চলে আসবে, এবং এই পাশেও কিছু নেই, এই পাশেও কিছু নেই, ধাক্কা দিয়ে এদেরকে ফেলে মেরে ফেলা হবে। সেই ভিক্ষু কাটাতেই কিন্তু, মেনলি ওই জায়গাটাতেই কিন্তু এই ছেলেটি যাকে মেরে ফেলা হয়েছে ওখানেই মেরে ফেলা হয়েছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে ছোট্ট নিউজ যেটা, সেটা আমরা যদি খেয়াল করি, আমাদের লং টার্মে মনে রাখার, লোহাগড় ফোর্ট। লোহাগড় ফোর্ট মহারাষ্ট্রতে অবস্থিত। লোহাগড় ফোর্ট এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট, সহ্যাদ্রি রেঞ্জের পার্ট, ট্রিটি অফ পুরন্দর 1665-এর পার্ট। বিচ্ছু কাটা এখানে মোস্ট ডিস্টিংটিভ ফিচার। এবং গেটস গুলোর নাম বেশি লেবারিয়াস ভাবে মনে রাখতে হবে না, হালকা ভাবে মনে রাখবে, গণেশ, নারায়ণ, হনুমান, মহা দরওয়াজা, বাস। ওকে, সর্টিং। নেক্সট নেক্সট আমরা চলে আসি সায়েন্স এন্ড টেকে কি ঘটনা ঘটেছে তাতে। মাল্টি লেন ফ্রি ফ্লো টোলিং সিস্টেম, এটি একটি বেরিয়ারলেস হাইওয়ে টোলিং মেথড, যার দ্বারা ফিজিক্যাল টোল বুথ এবং গেট পুরোপুরি এখন আগামী দিনে এলিমিনেট হতে চলেছে। মানে কি? মানে এখন গাড়ি ফুস করে বেরিয়ে যাবে, তাকে দাঁড়াতেও হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। তার কারণে এখানে যে টোলিং সিস্টেমটা চালু হচ্ছে তার নাম MLF, মাল্টি লেন ফ্রি ফ্লো। রামানাথপুরম কোস্টের অলরেডি আমরা উপরে পড়েছি, সেটা নিয়ে আমি এখানে কথা বলবো। আমি এখানে কি কথা বলবো? এখানে এই যে আর্টিফিশিয়াল কোরাল রিফ বানানো হচ্ছে, এটি একটি সিম্বায়োটিক রিলেশনশিপ কোরাল পলিপ এবং জুজেন্থলাই।
এখানে টেম্পারেচার রাইজ করে, এখানে আমাদের যেহেতু টেম্পারেচার রাইজ হচ্ছে, আমি যেটা বললাম কোরাল ব্লিচিং হচ্ছে, বায়ো রক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই আর্টিফিশিয়াল কোরালকে আবার তৈরি করার জন্য, রেস্টোরেশনের জন্য। তাহলে আমাদেরকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কোন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, বায়ো রক টেকনোলজি। এখানে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা জলের নিচে যায় অনেক মাছ পাওয়ার জন্য, ওই যে কোরাল আছে সেই কোরালকে ব্লাস্ট করায় তারা, তাকে বলে ব্লাস্ট ফিশিং। এই ব্লাস্ট ফিশিং করে তারা এখানে ফিশ ক্যাচ করে এবং ইলিগালি এখানে মেরে ফেলে কোরাল দিয়ে। মেরিন ইকোসিস্টেম যার কারণে এখানে ধ্বংস হয়ে যায়। তাহলে হোয়াট ইজ ব্লাস্ট ফিশিং, আশা করি তোমরা বুঝতে পারলে। কোরাল হটস্পটস, যেটা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, কোরাল ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড লেভেলে। আর ইন্ডিয়ান লেভেলে আমাদের আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ অ্যাজ ওয়েল অ্যাজ গালফ অফ কাচে এখানে আমরা দেখতে পাই। এবার পরীক্ষাতে মনে রাখার জন্য তোমার জলভূমিতে কোশ্চেন আসবে তো, এবার তোমাকে মনে রাখতে হবে সিম্পল কথা, তুমি লাক্ষাদ্বীপ দেখে দিলে, আন্দামান দেখে নিলে, তোমাকে এবার যদি বলে সাউথের কোনো জায়গায় কোরাল আছে কিনা, মেনলি তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, উত্তর হবে না, বিকজ এখানে ডেপথ নেই, ডেপথ নেই। ঠিক আছে, ডেপথ নেই। তাহলে এইভাবেই এলিমিনেশনটা করো, ব্রেনে প্রথমেই বলে দাও কোথায় আছে কোথায় নেই। এবার এখানে একটা পরিষ্কার একটা স্বাভাবিক একটা কথা বলি, যে কারোর কাছে কোরাল রিফের মানে 5 তলা বাড়ি, আবার কারোর বাড়ি যদি 2 তলা হয় ওই একই রকমের দেখতে, সেটাও তো কোরাল রিফেরই পার্ট। তাই ব্রডার লেভেলে কিন্তু আমি যে কোনো কোস্টাল এরিয়াতে, আমি কোরাল রিফ দেখতে পারবো। যার কারণেই না এই তামিলনাড়ুতে রিস্টোরেশনটা হচ্ছে। আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? বাট যদি সিস্টেমেটিক বা সিম্বলাইজড লোকেশন যদি বলে, তাহলে কিন্তু সেটা লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর এবং গালফ অফ কাচ হবে। ওকে, ওকে। বাদ বাকি তো কোস্টাল এরিয়া থাকলে কোরাল রিফ থাকবে, এটা খুবই অবভিয়াস ব্যাপার, এইটুকু আশা করি তোমাদের ব্রেন বা জ্ঞান আছে। নেক্সট, এনভায়রনমেন্টে এটা আমাদের কাদের ভাই, বেশ ভালো দেখতে ওকে। তো ও কি করেছে, আগের মান্থেও একটা দিয়েছিলাম, তার নাম কি মনে আছে তোমাদের? আগের মান্থে একটা ছিল ছবি। তো এ হচ্ছে কি আমাদের গোল্ডেন লাঙ্গুর। টাপানলি ওরাংউটাং ছিল, টাপানলি ওরাংউটাং। তো গোল্ডেন লাঙ্গুর, তো গোল্ডেন লাঙ্গুর কে, মেন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এন্ডেঞ্জার, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাইরেক্ট কোশ্চেনে আসবে গোল্ডেন লাঙ্গুর কি, ঠিক আছে, মানে এই মুহূর্তে আইইউসিএন এর কোন স্টেটাসে আছে, এন্ডেঞ্জার্ড আছে। এই গোল্ডেন লাঙ্গুর কি করেছে একে তোমার লোকেরা ধরে ধরে নিয়ে বেঁচে দিচ্ছে। তো এরা হচ্ছে ট্রি ডুয়েলিং মাঙ্কি, যা কিনা আসামে মেনলি আছে, মনে আছে এন্ডেমিক পড়িয়েছিলাম, এন্ডেমিক। এন্ডেমিকের অর্থ কি, এটাও ডাইরেক্ট ইম্পর্টেন্ট করছে, যেটা ওই লোকেশনেই শুধু পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না, এন্ডেমিক, ওখানেই ওর এন্ডেমিক, ওই লোকেশনেই আছে। তাহলে এটা একটা দরকারি প্রশ্ন, গোল্ডেন লাঙ্গুর শুধু কোথায় পাওয়া যায়? গোল্ডেন লাঙ্গুর শুধু আসামে পাওয়া যায়, গোল্ডেন লাঙ্গুর শুধু আসামে পাওয়া যায়। লং টার্মে কি করে মনে রাখবে গোল্ডেন লাঙ্গুরকে, দেখো পুরো গোল্ডেন এবং ভাবো আমের বডিটাও এরকম, তাহলে আসাম গোল্ডেন লাঙ্গুর। এবং এটা আসাম আর আমাদের এখানের পরে ভুটানে পাওয়া যায়। কারেন্টলি তার ইলিগাল ট্রাফিকিং হচ্ছে এবং যার কারণে হ্যাবিটেট লস হচ্ছে, এটি এন্ডেঞ্জার। এবার এই আসামে চক্রাশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে রয়েছে এবং সেখান থেকে বেশ কিছু লোককে এখানে ধরা হয়েছে যারা কিনা গোল্ডেন লাঙ্গুর পাচার করছিল। তাই চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নিউজে আছে। তাহলে আমাদের আগামী দিনের এটাও কোশ্চেন হতে পারে, চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত? তাহলে চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আমার আসামে অবস্থিত। ঠিক আছে, এবার এটাকে একটুখানি স্টোরি দিই, নাহলে মনে থাকবে না। তো চক্রশিলা, এখানে এভাবে যদি আমরা ভাবি, যে ভাবো চক্র থেকে আমাদের কি মাথায় আছে, কোন চক্করে পড়েছিস এরকম ভাবে,
তো দেখা যাচ্ছে যে আম খেতে যারা ভালোবাসে, আমিও আম খেতে ভালোবাসি, জানি না তোমরা বাসো কিনা। তো আম খেতে যারা ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ছোটবেলায় এরকম হতো, লুকিয়ে লুকিয়ে আম খেতাম, এবং মা ধরে ফেললে বোকা টোকা খাওয়া হতো, হয়তো তোমরাও খেয়েছো। তো এইভাবে ভাবতে পারো যে কোনো বাচ্চাকে তার পরিবারের লোক বা গার্জিয়ান বলছে, এই কি 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 করছিস রে, কি চক্কর করছিস রে, কেন চক্কর খাচ্ছিস রে, এরকমও ভাবতে পারো যে কেউ গোল 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 ঘুরে ঘুরেছে, মা আম দাও না, মা আম দাও না করে, ঠিক আছে। তাহলে কেন চক্কর খাচ্ছিস? তাহলে চক্রশিলা আম, আসাম, চক্রশিলা আসাম, যেটুকু বললাম বাজে বকলাম, আশা করি আমাদের মনে থাকে। ওকে। রণথম্বোর টাইগার রিজার্ভ, রণথম্বোর টাইগার রিজার্ভ, রণথম্বোর টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এটি পার জাংশনে, আরাভালি অ্যান্ড বিন্দিয়ার জাংশনে। এখানে মেনলি ভালচার্স কে আমরা বেশি পরিমাণে দেখতে পাই, যারা কিনা নেচার সে স্ক্যাভেঞ্জার। রিসেন্টলি দেখা যাচ্ছে যে ডাইক্লোফেনাক ড্রাগস এর জন্য ভালচার সংখ্যা কমে যাচ্ছে, এবং এই কারণে ক্যাপটিভ ব্রিড ভালচারকে রাজস্থানের রণথম্বোর টাইগার রিজার্ভে এখানে ছাড়া হয়েছে। আমার যদি কোনো ন্যাশনাল পার্কে টাইগার আসতে পারে, তাহলে ভালচার কোথায় ছাড়া হয়েছে? আসতে পারে না? আসতেই পারে। তাহলে ভালচার এখানে ছাড়া হয়েছে রাজস্থানের রণথম্বোর টাইগার। এইবার বোঝো কথাটাকে, এই যে ভালচারটা এইখানে এসেছে, তাকে মেনলি ছাড়া হয়েছিল মহারাষ্ট্রের মালেঘাটে। সে সেখান থেকে উড়ে 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 রণথম্বরে গেছে, ঠিক আছে, আর নিউ সিরিজও ছাড়া হয়েছে। তো মহারাষ্ট্রের মালেঘাটও ছিল নিউজে, আর রণথম্বোর টাইগার রিজার্ভও রয়েছে। ভালচার অ্যাকশন প্ল্যান কোথাকার? পুরীতে নেওয়া হয়েছে। দেখো, 20 থেকে 25-এর ব্যাপার, বাট ওই টাইগার রিজার্ভ যেমন ইম্পর্টেন্ট, ভালচারও তো ইম্পর্টেন্ট। দেখো, আমাদের জীবনে সব মানুষ ইম্পর্টেন্ট, প্রডিউসারও ইম্পর্টেন্ট, স্ক্যাভেঞ্জারও ইম্পর্টেন্ট, তাই কষ্ট পাবে না। ঠিক আছে। সো এখানে ভালচার 2020, 2020-তে আমরা কি করে থাকি? মৎস্য সম্পদা যোজনা করে থাকি, মৎস্য সম্পদা যোজনা। তারপরে স্ট্রিট ভেন্ডার স্কিম করে থাকি, ঠিক আছে। আমি বলেছিলাম বিষাক্ত স্ট্রিট ভেন্ডার মাছ বিক্রি করছে, পিএম স্বনিধি স্ট্রিট ভেন্ডার স্কিম। তো ওইখানে ভাবো, ওই বিষাক্ত মাছ তুমি কি খেতে পারবে? না তো। তোমাকে কি করতে হবে? ফেলে দিতে হবে। সেই মাছটা কে খাবে? ভালচার খাবে। তাই 2020 হয়ে গেল। ইয়াস, হয়ে গেল। আর কি, এইবার ইউনাইটেড নেশনের কিছু স্টোরি আছে। ইউনাইটেড নেশনের স্টোরি, এটা আগের স্টোরি, আজকের স্টোরি কি সেটা দেখি। হ্যাঁ, আচ্ছা। নেত্র প্রজেক্ট একটি লঞ্চ করা হয়েছে। নেত্র প্রজেক্ট কি প্রজেক্ট? ডিআরডিও ডেভেলপ করেছে ইন্ডিজিনিয়াস এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল রাডার সিস্টেম, যেখানে ফ্লাইয়ার রাডার স্টেশন হিসেবে এটি কাজ করবে, এবং যা কিনা ড্রোন মিসাইল এনিমি এয়ারক্রাফটকে ট্র্যাক করবে। সিম্পল কথা, নজর রাখবে। নজর রাখবে কে কোথা থেকে আসছে। এবার এখন কি হয়, মডার্ন জায়গাতে এখানে কি হয়, ড্রোন অ্যাটাক হয়, এবং ড্রোন বা মিসাইল যাবতীয় যা কিছু অ্যাটাক হয়, সেটা কোথা থেকে হয়? উপর থেকে হয়, মানে এয়ার। তাই ফ্লাইং রেডার স্টেশন, ফ্লাইং রেডার স্টেশন এখানে আমাদের গভর্নমেন্ট চালু করেছে, ডিআরডিও আর কি চালু করেছে। কোন প্রজেক্ট? নেত্র প্রজেক্ট। তাহলে পরীক্ষার জন্য লাইনটা কি ইম্পর্টেন্ট? ফ্লাইং রেডার স্টেশন আমাদের গভর্নমেন্ট যেটি লঞ্চ করেছে তার নাম কি? নেত্র প্রজেক্ট। নজর রাখা হবে। এবং এই নেত্র প্রজেক্ট কে লঞ্চ করেছে? ডিআরডিও লঞ্চ করেছে। আশা করি আমরা মনে রাখতে পারবো। নেক্সট, আইএমও হংকং কনভেনশন এন্ড টু এন্ড লাইফ শিপ। এখানে রিসেন্টলি আমাদের এটা একটা কনভেনশন, যেখানে বলা হয়েছে যে শিপস যেগুলো আসে তাকে সেফলি এবং সাস্টেনেবলি রিসাইকেল করা হবে, যার থ্রু দিয়ে হিউম্যান হেলথ যেন নষ্ট না হয়, এবং যেটি 2009। একটু শান্তভাবে কথাটাকে দেখ, শান্তভাবে কি দেখবে, কথাটাকে যদি শান্তভাবে বোঝো, সেটা হচ্ছে গিয়ে যে যে সেফলি সাস্টেনেবলি শিপকে রিসাইকেল করার কথা। শিপ
আমাদের বিভিন্ন আলাদা আলাদা শিপ হয়, এবং সেই শিপগুলো যখন নষ্ট হয়ে যায়, সেই শিপগুলোকে যদি আমি অনেক কোনো না কোনো ধাতু দিয়ে তৈরি থাকে, এবার সেই ধাতু দীর্ঘদিন ধরে এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে এসে হতে পারে সেটা পয়জনাসও হয়ে যেতে পারে। তা যেন হিউম্যান হেলথের ক্ষতি না করে বা এনভায়রনমেন্টের ক্ষতি না করে, তাই জন্য আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের হংকং কনভেনশন আছে। এবার তোমাদের জন্য পরীক্ষাতে কি ইম্পর্টেন্ট, এই পুরো লাইনটা লিখে দেবে তোমাদের, লিখে দিয়ে বলবে অ্যাকর্ডিং টু হুইচ কনভেনশন, হংকং কনভেনশন। হংকং কনভেনশন কার? আইএমও। তো এভাবে ভাবো তোমরা, শিপ, শিপের বিজনেস মেরিটাইম বিজনেসই হবে, তো তাহলে আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, মেরিটাইম। এবার হংকং, হংকং এ গিয়ে কেউ এখানে শিপে করে যাচ্ছে, হংকং এ গিয়ে কেউ শিপে করে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? ম্যারি করতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আইএমও, হংকং, শিপ।